প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেতে আর সরকারি দপ্তর বা আধিকারিকদের দরজায় দরজায় ঘোরার কোনো প্রয়োজন নেই। নিজেদের স্মার্টফোনের সাহায্যেই এবার সরাসরি স্ব-সমীক্ষা বা সেলফ সার্ভে করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। পঞ্চায়েত এবং প্রশাসনিক স্তরে সমীক্ষার পাশাপাশি সাধারণ নাগরিকেরা যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিজেদের আবেদন জমা করতে পারেন, তার জন্যই এই বিশেষ উদ্যোগ। প্রশাসন সূত্রে খবর, আগামী 15ই আগস্টের মধ্যেই এই সমীক্ষা প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রাজ্য জুড়ে ইতিমধ্যেই 2,35,955 জন নাগরিক নিজস্ব স্মার্টফোনের মাধ্যমে এই আবেদন এবং সমীক্ষার প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করেছেন। সেলফ সার্ভে করার সহজ ধাপ। যাদের নিজস্ব পাকা বাড়ি নেই এবং যারা এই যোজনার যোগ্য, তারা যে কোনো স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই নিচের ধাপগুলি অনুসরণ করে নিজের সমীক্ষা নিজে করতে পারবেন। প্রথমে স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে, আওয়াজ প্লাস 2024 এবং আধার ফেস আরডি। আওয়াজ প্লাস 2024 অ্যাপটি খুলে নিজের পছন্দের ভাষা নির্বাচন করে আধার নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর আবেদনকারীকে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য এবং জব কার্ড নম্বর নথিভুক্ত করতে হবে। নিজের সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বসানোর পর অ্যাপে দেওয়া নির্দিষ্ট প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। বর্তমানে কাঁচা বাড়ি বা বাসস্থানের ছবি এবং যেখানে নতুন বাড়ি তৈরি করতে চান সেই জায়গাটি স্পষ্ট ছবি তুলে অ্যাপে আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণের পর আপলোড সার্ভে বিকল্পে ক্লিক করতে হবে। স্ক্রিনে সার্ভে কমপ্লিটেড সাকসেসফুলি বার্তা ভেসে উঠলেই বুঝতে হবে সমীক্ষাটি সফল হয়েছে। নিজে আবেদন করতে না পারলে পরিবার, বন্ধু বা প্রতিবেশীদের সাহায্য নিয়ে আগামী 15ই আগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, স্ব-সমীক্ষায় শীর্ষে রয়েছে মালদা। পিছিয়ে পাহাড়। প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে মোট 2,35,955টি স্ব-সমীক্ষা সফলভাবে নথিবদ্ধ হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অ্যাপের মাধ্যমেই আবেদনের প্রবণতা সবথেকে বেশি দেখা গিয়েছে। তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে মালদা এবং সর্বনিম্ন স্থানে কালিম্পং। হাই নিউজ নেটওয়ার্ক।